শাহপুর গ্রামে বাস করত এক গরিব বাপ ছেলে। কিরে মুন্না, তুই আজকে স্কুলে যাসনি কেন? হ্যাঁ, স্কুলে যাসনি কেন? সংসারের অভাব দেখে আর আমি স্কুলে যাব না। আজকে থেকে তোমার সাথে আমি মাঠে কাজ শিখতে যাব। আচ্ছা, আজকে থেকে তোকে মাঠে কাজ করতে নিয়ে যাব, তোকে মাঠে কাজ শেখাবো। আজকে থেকে তোর স্কুলে আর পড়াশোনা করার দরকার নেই। তারপরে তারা মাঠে চলে গেল। আমাদের জমিতে তো দেখছি পানি উঠে গেছে, এখন কি করব? ধানগুলো তো আর হবে না। বাবা চলো আমাদের চাষের জমির পানির ভিতরে মাছ পাই নাকি দেখি, মাছ পেতেও পারি। তারপরে তারা মাছ ধরতে লাগলো, কিন্তু তারা একটু মাছ পেল না। হতাশ হয়ে তারা বাড়িতে ফিরে গেল। বাবা আমার তো কাজ শেখাও হলো না, চাষের জমিতে পানিতে মাছও পেলাম না, ঘরে কিছুই খাওয়ার মতন নেই। এখন আমরা কি খাবো বাবা? মুন্না, চল আমরা বনে গিয়ে কাঠ কাটি, কাঠ বেচে চাল ডাল কিনে রেঁধে খাবো। তারা বনে গেল, বনে গিয়ে কাঠ কাটতে লাগলো। কাঠ কেটে বিক্রি করবে তারা, বাজারে বিক্রি করে চাল ডাল কিনবে। কাঠ বেচে তারা বাড়িতে চলে আসলো। বিকালে বাড়িতে যাওয়া হলো। বাবা তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসবো? চা বানাবি? তাহলে যা, চা বানিয়ে নিয়ে আয়। পরের দিন সকালে বাবা তো আজকে অনেক অসুস্থ, তাহলে আজকে আমি নিজে কাঠ কাটতে জঙ্গলে যাব। এই ছেলে, তুই এখানে কি করছিস রে? কাকু আমি তো এখানে কাঠ কাটতে এসেছি। আর আপনার হাতে চাকু কেন কাকু? ওটা তো এমনিই। তুমি আমার সাথে যাবে নাকি কাঠ কাটতে? একটি জায়গায় অনেক কাঠ আছে, গেলে আমার সাথে এসো। আচ্ছা কাকু আমি তোমার সঙ্গে যাব কাঠ কাটতে। তোকে আমি এখানে ধরে নিয়ে এসেছি, তুই আর বাড়িতে যেতে পারবি না। এই তোর ছেলেকে আমি কিডন্যাপ করেছি। তোর ছেলেকে যদি বাঁচাতে চাস তাহলে 2 লক্ষ টাকা নিয়ে গভীর জঙ্গলে চলে আয়, নয়তো তোর ছেলেকে আমি মেরে ফেলবো। পুলিশ বাবু, আমার ছেলেকে কেউ কিডন্যাপ করেছে, আপনি তাড়াতাড়ি আমার বাসায় আসুন। তারপরে পুলিশ বাবু বাসায় চলে আসলেন। পুলিশ বাবু, যত তাড়াতাড়ি সম্ভব ওই গুন্ডাটাকে ধরতে হবে। আচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব ওই গুন্ডাটাকে ধরবো। পুলিশ বাবু, আমার কাছে ও গুন্ডাটার নাম্বার আছে। আচ্ছা নাম্বারটা আমাকে দাও, আমি নাম্বারটাকে ট্র্যাক করে ওকে ধরবো। তারপরে গুন্ডাটাকে পুলিশ বাবু ধরে ফেললো। সরকারের কাছ থেকে তোমাদের জন্য উপহার এনে দেব আমি, যাতে তোমাদের অভাবগুলো কেটে যায়। ধন্যবাদ পুলিশ বাবু। তারপরে তারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।